এগুলো বুঝতে হবে, জানতে হবে ভাই, যে কেন একটা 10 মাসের বাচ্চা 1 লক্ষ টাকা আর কেন 12 মাসের বকনা 50,000 টাকা পাওয়া যায়। আচ্ছা, তো এই তফাৎগুলো বুঝতে হবে, এই দুইটা দুই রকমের রেজাল্ট আসবে। আজকে যে বাচ্চাটা দেখাবো সারা বাংলাদেশ মনে করেন গাড়ি ভাড়া ফ্রি। সিলেটের কথাই বলি, সিলেট একটা বকনা পাঠাইলে সর্বোচ্চ 14 থেকে 15,000 টাকা নেবে। জি জি জি। সেই ক্ষেত্রে আমরা কি করি, আপনি কি এক বাচ্চা 15,000 লাভ সহ? আমি কিন্তু এক বাচ্চা 15,000 টাকা কিন্তু গাড়ি ভাড়া দিয়ে পাঠাবো না। আচ্ছা আচ্ছা। আমি পাঠাবো কিভাবে, এখানে প্রতিনিয়ত আমাদের গাভী বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা। ওদের সাথে গাভী ড্রাইভারের সাথে কন্টাক্ট করে বকনাগুলো আমরা পাঠাই দিচ্ছি। আমি হাজার হাজার পাঠাই দিচ্ছি এখন প্রতিনিয়ত ছেলে এরকম সর্বোচ্চ 3 থেকে 4,000 টাকা। কারণ ভাই একটা বকনা বাচ্চার জন্য একটা ট্রাক পিকআপ ভাড়া করা সর্বোচ্চ 3 থেকে 4,000 টাকা লাগে। তাহলে আমি কিন্তু ওই 15,000 টাকা আমার লাভের দরকার হচ্ছে। আচ্ছা আচ্ছা। এই দেখেন সামনে থেকেই বলতেছে, এই দেখেন এইসব জায়গা থাকতে হবে ভাই, চামড়াটা এরকম পাতলা থাকতে হবে। আচ্ছা, এগুলো তো শাহিওয়াল করাস না যে আপনার চামড়া টান দিলে বলবে না, মোটা হবে এরকম না। আর এই দেখেন ওর রোগটা দেখছেন এখনই কত রোগ হয়। দেখি ভাই তলাবাটের ছামটা একটু, তলাবাটটা দেখেন খুবই সুন্দর তলাবাট। দেখি একটু নিজে হাতেই দেখান আমাদের। এই দেখেন দেখেন দেখি একটু ভালো তলাবাট, এই দেখেন চামড়াটা কত পাতলা, এখনই মানে একদম থোপা ধরা পালানোর মতো না, দেখছেন একদম পাতলা। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। 12ই মার্চ 2025 রোজ বুধবার চলে আসছে আমরা সুলাইমান ডেইরি ফার্ম সুলাইমান ভাইয়ের খামারে। আর এখান থেকে সুলাইমান ভাই দীর্ঘদিন যাবত জার্সি বকনাগুলা নিয়ে কাজ করে আসতেছে এবং প্রতিনিয়তই একদম হাই কোয়ালিটির জার্সি বকনাগুলা সংগ্রহ করার চেষ্টা করে। তো চলুন সুলাইমান ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দোয়াতে। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ খুব বেচা কিনা ভালো। আচ্ছা, বেচা কিনা খুব ভালো না? প্রতিনিয়তই তো প্রোগ্রাম বের হয় এখন দেখি। এখন প্রোগ্রাম দেই আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে যায়। আচ্ছা, আমার চ্যানেলে দেখা গেল যে সপ্তাহে প্রতি সপ্তাহে একটা না একটা করে তো বের হয়ই কম্পালসারি। তো ভাই কম বেশি সবাই চিনবে, নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিন। আমার নাম মোহাম্মদ সুলাইমান হোসেন, আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম। আচ্ছা, চৌবাড়ি হারোপাড়া গ্রামে দেখা গেল যে খামারগুলো আছে এগুলো পার হয়ে নামে পরিচিত ভাই, এক দেখুন নাম আমার নামটা বললে দেখা যায়। আচ্ছা, আর হারোপাড়াতে তো গাভীর ব্যবসায়ী বেশি, বকনা তো খুবই কম। খুবই কম। আচ্ছা, তো ভাই নতুন কালেকশনে কেমন বকনা থাকতেছে আজকে? আজকে এক পিস বকনা দেখাবো আপনার, একদম 100 জার্সি, আপনার 5% আছে, 100 এর মধ্যে 95% আছে আপনার জার্সি আর 5% আছে আপনার ফিজিয়ান। আচ্ছা ভাই, আপনি দীর্ঘদিন খুবই চয়েসফুল বা খুবই হাই পার্সেন্টেজ। আচ্ছা ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করি, দীর্ঘদিন যাবত আপনি জার্সি বকনা বা ফিজিয়ান কাজ করছেন, বকনার বিষয়ে আর কি ভালো একটা অভিজ্ঞতা আপনার আছে, সে আলোকে আমি একটা প্রশ্ন করি। একদম 100 জার্সি মানে যেগুলা সচরাচর বলেন যে একদম চ্যালেঞ্জ করে বিক্রি করার মতো, ওইগুলাই ভালো নাকি 10% বা একটু ক্রস বাচ্চা? ভালো বলতে আমি বলি শোনেন, ভালো দুইটাই, অরিজিনাল জার্সিও ভালো, যদি মনে করেন জার্সি ফিজিয়ান ক্রস বাচ্চা হয় সেটা অনেক ভালো মানের গাভী হয়। আচ্ছা, এর থেকে দুধের পরিমাণটা বেশি পাওয়া যায়। এটা কি ওইটার থেকেও ভালো হয়? হ্যাঁ, জার্সির থেকে বেশি দুধের পরিমাণটা বেশি হয়। আচ্ছা, এটা অরিজিনাল জার্সি মনে করেন আপনার সর্বোচ্চ 25 লিটার দুধ দেবে। আচ্ছা আচ্ছা। আর হলস্টিয়ান ফিজিয়ান এবং জার্সির মিশ্রিত থাকলে 30-32 পর্যন্ত দুধ। 25 লিটারের ওই গাভীটাই 30-32। কারণ হচ্ছে ফিজিয়ানের দুধের রেকর্ড তো বেশি হয়, জার্সিতে কিন্তু দুধের রেকর্ডটা বেশি হচ্ছে ফিজিয়ানের। আর ফিজিয়ান আর জার্সি যখন ক্রস হয় তখন আপনার দুধের রেকর্ডটা বেশি চলে আসে। আচ্ছা, কিন্তু ক্রসটাও আবার ওই দেখা গেল যে খুব বেশি না, তো ক্রস থাকলে কিন্তু ঝামেলা আছে। আমি বলি শুনুন, এখন এইখানে শাহিওয়াল যদি ফিজিয়ান জার্সির ক্রস থাকে সেটা কিন্তু দুধের পরিমাণটা হবে না। আচ্ছা, আপনার দেখতে হবে যে আপনার ফিজিয়ান আর জার্সি কতটুকু পার্সেন্টেজ আছে, কেমন কোয়ালিটি আছে, জাতমান কেমন, বৈশিষ্ট্যটা কেমন, এইগুলো ধরে আপনার কিনতে হবে। আচ্ছা, তাইলে ইনশাআল্লাহ ভালো। আপনার মানে চোখ বুঝে কিনা যায় জার্সি আর ফিজিয়ান ক্রস বাচ্চা। আচ্ছা, এগুলো অনায়াসে ভাই, হাজার হাজার গরু। কারণ ভাই অনেক নতুন উদ্যোক্তারা প্রতিনিয়ত ভিডিও দেখে, আপনারা না বললে জানবে কোথায়। অবশ্যই অবশ্যই। তো ভাই যেহেতু বাচ্চাই একটা দেখাবো, সুযোগ সুবিধা কি থাকতেছে রমজান উপলক্ষে, কোনো ছাড়-টাড় থাকতেছে কিনা? সুবিধা আজকে যে বাচ্চাটা দেখাবো সারা বাংলাদেশ মনে করেন গাড়ি ভাড়া ফ্রি। আচ্ছা, এটা কি আপনার এই লাভের জায়গা থেকে দিয়ে দিবেন? আমি বলি, অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই একটা বাছুরি তাহলে কয় হাজার টাকা ইনকাম করতেছে যে গাড়ি ভাড়া একটা? আমি বলি ভাই, এক জায়গার ভাড়া বাংলাদেশের এখান থেকে যদি চিটাগাং এর কথাও চিন্তা করা যায় 15,000 নরমালি একটা চিন্তা ভাবনা, তো এই 15,000 টাকা। আমি সিলেটের কথাই বলি, সিলেট একটা বকনা পাঠাইলে সর্বোচ্চ 14 থেকে 15,000 টাকা নেবে। জি জি জি। সেই ক্ষেত্রে আমরা কি করি, আপনি কি এক বাচ্চা 15,000 লাভ সহ? আমি কিন্তু এক বাচ্চা 15,000 টাকা কিন্তু গাড়ি ভাড়া দিয়ে পাঠাবো না। আচ্ছা আচ্ছা। আমি পাঠাবো কিভাবে, এখানে প্রতিনিয়ত আমাদের গাভী বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা। ওদের সাথে গাভী
ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে বকনাগুলো আমরা পাঠাই দিই। আমি হাজার হাজার পাঠাই দিচ্ছি এখন প্রতিনিয়ত ছেলে এরকম সর্বোচ্চ 3 থেকে 4,000 টাকা। কারণ ভাই একটা বকনা বাচ্চার জন্য একটা ট্রাক পিকআপ ভাড়া করা আমি বলি সর্বোচ্চ 3 থেকে 4,000 টাকা লাগে। তাহলে আমি কিন্তু ওই 15,000 টাকা আমার লাভের দরকার হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিষয়টা যেরকম সেটাই ভাই, অনেকের বিভ্রান্তি থাকতে পারে, কারণ অনেকে ভয় পায় যে সিলেট আমি বকনাটা নেব 14-15,000 টাকা গাড়ি ভাড়া, তাহলে তো পোষাবে না। এটা কিন্তু সত্য কথা, পোষাবে না। সেই ক্ষেত্রে মনে করেন গাড়ি ভাড়া 1 টাকা লাগবে না, গাড়ি ভাড়া আমি দেবো। আচ্ছা 3-4 হাজার যাই খরচ হোক মিল গাড়ি ভাড়া আমি পাঠিয়ে দিবেন, এটার দায়িত্ব আপনার। কিন্তু আমাকে সময় দিতে হবে, 1-2 দিন কিন্তু সময় দিতে হবে। নরমালি 1-2 দিন সময় না দিলে আমি কিন্তু মিল করে পাঠিয়ে দিতে পারবো না। অনেকে আছে টাকা দিয়ে দিলে ভাই কই গরু দিচ্ছেন না, ভাই সময় লাগে, 2-1 দিন সময় লাগে, মিলের জন্য তো একটু সময় দিতে হবে। তো ভাই আপনারা প্রতিনিয়ত বিজনেস করে আসতেছেন, শুরুতে আমরা কথা বাড়াবো না, যেহেতু কালেকশন একটা, কালেকশনটা দেখে ইনশাআল্লাহ চলেন। সর্বপ্রথমেই একটা বাচ্চাই তো আজকে আমাদেরকে দেখাবে, একদম টোটাল বিস্কুট কালারের একটা বাচ্চা নিয়ে আসলেন, ভালোই লম্বা সম্ভব বডি, অনেক বড় সাইজের ভাই। আর শুনেন, জার্সি আর ফ্রিজিয়ান যখন করা হয় না, এই গাভীগুলো একটু আপনার জার্সির চেয়ে অনেকটা বড় হয়। আচ্ছা বডিতে অনেক বড় হয়, বডিতে এগুলো লম্বায় মনে করেন যে লম্বায় বড় হয়, কিন্তু হাইটে আপনার খাটো হয়। আচ্ছা হাইটে বেশি বড় হবে না, কিন্তু লম্বার দিক দিয়ে অনেক বড়। আচ্ছা তো ভাই এটার জাত হচ্ছে জার্সি ফ্রিজিয়ান ক্রস। জি ভাই, জি। কতটুকু পার্সেন্টেজ কোনটার আছে আপনি অভিজ্ঞতার আলোকে বলে দেন। মনে করেন জার্সির পার্সেন্টটাই বেশি, সর্বোচ্চ মনে করেন যে আপনার 100 এর মধ্যে মনে করেন আপনার 95 নালে 94 আছে আপনার জার্সি। আচ্ছা 5% এর একটা ব্যবধান ফ্রিজিয়ানের আছে, 5 থেকে 6% আপনার ফ্রিজিয়ান আছে। কিন্তু ভাই আমার কাছে মনে হচ্ছে 5% না, সর্বনিম্ন 10% আছে, যদি নিচের দিকে তাহলে সর্বনিম্ন ওই 6% আর হইলো 7%, 8%, 10% এরকম হাফ ডাউন থাকে, মোটামুটি একই রকম। যে একই তবে বৈশিষ্ট্যগুলো যেরকম ভাবে আর দেখেন A to Z আর বৈশিষ্ট্য কিন্তু পুরো জার্সি। জি জি, আর মাথার শেপটা দেখেন একদম ছোট, দেখছেন আপনি নিজে হাতে সকল কিছু করে একদম ছোট, দেখেন কতখানি, কত ছোট দেখছেন, একদম ছোট। এখানে দেখেন কতটা ঢাল, এখানে ডিম রাখা যাবে মনে হয় না। আরে দেখেন আপনি ফ্রিজিয়ান গরু কি দেখছেন, আমি হাত দিয়ে ভাই ঝুটিটা দেখেন, ফ্রিজিয়ান গরু কিন্তু এরকম ঝুটি হয় না। জার্সি গরু যেগুলো 100 জার্সি সেগুলো এরকম ঝুটি হয়। আচ্ছা এরকম ঝুটি আর শিং কিন্তু দেখছেন একদম ছোট, এই ফেটা শিঙে কিন্তু আর জীবনে বড় হবে না। আচ্ছা এর থেকে বড়, এর থেকে বড় হয় না, এইরকমই থাকবে, গরু বড় হবে। আচ্ছা এমনি চোখ কান, চোখগুলো দেখেন কত বড়, আর কানটা দেখেন একদম ছোট কান, কান ভর্তি নোম দেখেন কত নোম। গলার ওই দিক দিয়ে ভাই কুচি কুচি ভাঁজ, একদম চামড়া পাতলা ভাই, জেনে টান দেন আপনি, যেখানে ধরা যাবে সেখানে। দেখি ভাই ছেড়ে দেন, আমি একটু নিজে দেখেন চামড়া খুবই পাতলা, একদম শির নিয়ে ফেলতেছে টান দেওয়ার পর এই পাশ ও পাশ। আর অনেকে বলতে পারে যে ভাই সাদা সাদা এগুলো কি, এই দেখেন কি উঠতেছে ভাই, টান দেওয়ার সাথে সাথে এই দেখেন। আচ্ছা আচ্ছা, দেখছেন এত পশম মোটা উঠতেছে ভাই, দেখছি গরমে ভাব চলে আসতেছে, এখন চেঞ্জ হয়ে টোটালি বিস্কুট কালার হয়ে যাবে, যেখানে সাদা আছে ওখানে সাদাটা ডিপ নিয়ে ফেলবে। তো ভাই এটার রানিং বয়স কত মাস? এটার বয়স আপনার হলো 14.5 মাস। এটা আপনার বীজ দেওয়া আছে 34 দিনের, আজকে 34 দিনের বীজ দেওয়া আছে। যদি না রাখতো তাহলে তো 21 দিনের, 21 দিনের মধ্যে চলে আসতো। আচ্ছা তাতে রাখার সম্ভাবনাটা বেশি। জি 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 জি, গ্যারান্টি হচ্ছে না কিন্তু সম্ভাবনা বেশি। ভাই শুনেন, যখন আমরা গৃহস্থ বাড়ি থেকে কিনতে যাই, আপনি মনে করেন গৃহস্থ, জি জি, আপনি একটা জিনিস বিক্রি করবেন, আপনি কি মিথ্যাটা বলবেন? ছোটবেলা থেকে পালছেন? না না না, গৃহস্থ কোনোদিনও মিথ্যাটা বলে না ভাই। ব্যাপারীরা 9-6 বলতে পারে, সেটা গাভীর ক্ষেত্রে, দুধের গাভীর ক্ষেত্রে। আমরা বকনা বাতে আমরা কিভাবে মিথ্যাটা বলবো? মিথ্যা বলার কোনো বৈশিষ্ট্যগুলো দেখাই দেন, একদম A to Z দেখাই দিচ্ছি আমি। দেখেন ওর পিছন থেকে একদম লীল দ্বারা পর্যন্ত একদম এদিক দিয়ে এসে একদম উঁচা হয়ে গেছে, বরং এখন মাজার এখানে দেখেন কতটা উঁচা, দেখছেন? আর একদম ভি প্যাটার্নের একদম হাড্ডি মাড্ডি দেখাই যাচ্ছে, দেখছেন? ভি প্যাটার্নের একটা হাড্ডি সবকিছু দেখা যাচ্ছে। আর থাই দেখেন কোনো মাংস নেই। আচ্ছা আচ্ছা, আর পা গুলো দেখেন একদম স্টেট, কোনো বাঁকা নাই, একদম মাথা অবধি A to Z যেন দেখাই দেয়, যেন বারবার আমি ভাই না দেখতে হয়। কত ব্যাপারে আছে, খালি মনে করেন যে বকনা খালি দেখা দিচ্ছে চলে যাচ্ছে, আর আমি A to Z সম্পূর্ণ দেখা দিই। কালেকশনে অল্প থাকে জন্য সবটাই দেখাই দেব। আর চামড়াটা দেখেন কতটা পাতলা, এই দেখেন সামনে থেকেই বলতেছে, এই দেখেন এইসব জায়গা থাকতে হবে ভাই, চামড়াটা এরকম পাতলা থাকতে হবে। আচ্ছা, এগুলো তো শাহিওয়াল করাস না যে আপনার চামড়া টান দিলে বলবে না, মোটা হবে এরকম না। আর এই দেখেন ওর রগটা দেখছেন এখনই কত রগ হয়। দেখি ভাই তলাবাটের ছামটা একটু, তলাবাটটা দেখেন খুবই সুন্দর তলাবাট, দেখি একটু নিজে হাতেই দেখান আমাদের। এই দেখেন, দেখেন দেখি একটু ভালো তলাবাট, এই দেখেন চামড়াটা কত পাতলা, এখনই মানে একদম থোপা ধরা পালানের মতো না, দেখছেন? একদম পাতলা চামড়া। আচ্ছা, আর একদম 4টা নিপিল কিন্তু স্পষ্ট ভাবে দেখাই যাচ্ছে। জি, খুবই সুন্দর, একদম কুঞ্চি বাটের নিপিল ভাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর, কোয়ালিটি সম্পূর্ণ তলা নিছে। তো ভাই এটার মায়ের দুধের রেকর্ড কি জানেন? এটা হ্যাঁ অবশ্যই জানি ভাই, আমি সব সময় চেষ্টা করি মনে করুন যাচাই বাছাই কিনে, কারণ আমি যদি ভালো জিনিস বিক্রি করতে পারি তাহলে কাস্টমার
মনে করেন যে নিয়ে লালন পালন করে ভালো একটা গাভী তৈরি করব। আপনাদের আশা থাকবে যে আমি আবার সুলেমান ভাইয়ের কাছ থেকে আমার নিতে পারি। সেটাই ভাই, আপনাদের আমরা এরকম ব্যবসা করি। আপনারা ভালো কিছু দিলেই নতুন শুনুন, এটা মায়ের দুধের কথা আপনার 27-28 পর্যন্ত দুধ হয়েছে। এটা কিন্তু আর মায়ের 3 নাম্বার বাচ্চা। 3 নাম্বার বাচ্চাতে 27 ছিল, জি, জি। এটা যখন ছোট ছিল কাঁচা বাচ্চাতে। জি 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 জি। তো মোটামুটি তাহলে তো মায়ের দুধের রেকর্ড, আর এটার ফার্স্ট লাখটা শুনে আমার একটা দীর্ঘ পিরিয়ড সর্বনিম্ন হলো 22 থেকে 23 কেজি দুধ থাকবে। 20 পার করবে, 20 পার ওভার হয়ে যাবে ভাই। ওভার হবে না? 22-23 কেজি দুধ থাকবে। যারা আসলে বকনা নিয়ে দীর্ঘদিন কাজ করতেছেন, সরজমিনে বাচ্চা দেখেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এ টু জেড সম্পূর্ণ ভালো ভাই। আচ্ছা, অনেকে বলতে পারে যে ভাই বাচ্চা জার্সি গরু কিন্তু মোটা হয় না। আচ্ছা আচ্ছা, এটা আপনারা প্রোগ্রাম দেখতেছেন, আপনাদের দেখাচ্ছি জার্সি গরু হেলদি হয়, মনে করেন যে চামড়াটা পাতলা হয়, জাত মানে ভালো, এই জন্য দুধের পরিমাণটা বেশি হয়। আচ্ছা আচ্ছা। আর মনে করেন আপনার যেগুলো আপনার করাস থাকে, শাহিওয়ালের করাস বা ফিজিয়ানের মধ্যে দিলে আপনার শাহিওয়ালের করাস থাকে, দেখবেন যে ফিজিয়ান গরুগুলো কিন্তু অনেক মোটা হয়ে যায়, শরীর অনেক মোটা হয়, ওইগুলো কিন্তু দুধ হয় না ভাই। ওগুলো ষাঁড় গরুর মতো মোটা হয়। আর যেগুলো আপনার দুধের গরু, ওগুলো কোনোদিনও মোটা হবে না ভাই। আচ্ছা, তো ভাই দাম কেমন নির্ধারণ করছেন? আসলে দাম চলে 1,35,000 দাম চাওয়া যায় ভাই। দাম চাওয়া যায় না, ছোট দাম 1,15,000 টাকা। ছোট করে দামই 1,15,000। জি ভাই জি। এরপরে কি সম্মানী আলোচনা? হ্যাঁ, এরপর সম্মান করা যাবে ভাই। রোজা চলতেছে, ওই রোজার মধ্যে ওই জন্য না রেখে একদম ছোট করে বলে দিন। ওই জন্য রোজার মধ্যে কেঁচাকেচি না করে অল্প কথায় কেনা বেচা করা হবে। আচ্ছা, তো সেই হিসাবেই কি 15 ফাইনাল নাকি? না, আর 15 যাবে? হ্যাঁ, কমানো যাবে, কথা বলে আমার সাথে কমায় নিতে পারবেন, কারণ গাড়ি ভাড়াটা তো আমার দিতে হবে। এটা তো প্রথমে বলেই দিছি। এখন একটা এই বকনার থেকে মনে করেন যে আমার 2-4 হাজার টাকা তো লাভ থাকতে হবে। জি ভাই, অবশ্যই। লাভ না থাকলে আমি আবার কিভাবে গাড়ি ভাড়াতে পাঠাই দেবো? বুঝেন নাই? সেই জায়গা তো অবশ্যই থাকবে। তারপরেও যদি কিছু জায়গা থাকে ভিডিও, হ্যাঁ ইনশাআল্লাহ আমার সাথে কথা বলে নিতে পারবো। আচ্ছা, কথা আলোচনা করে নিতে পারবো ভাই। একদম লাস্টে চলে আসছি, বাচ্চাই ছিল একটা, অনেক বড়ই হয়ে গেছে প্রোগ্রাম। তো একদম সবার উদ্দেশ্যে কোনো সংক্ষেপে মেসেজ বা পরামর্শ? আসলে সংক্ষেপে আমি একটা কথা বলতে চাই, যে যারা বকনা কিনবে বা গাভী কিনবে, আচ্ছা আচ্ছা, সবসময় চেষ্টা করে যেন যে কিনবে সে যেন জাতমান অবশ্যই জানার পরে যেন সংগ্রহ করে। এখন ইউটিউবে সার্চ দিলে অনেক ভালো ভালো, শুনুন ভাই, ইউটিউবাররা অনেকে আছে গরু চেনেন না, বিভিন্ন ধরনের বর্ণনা দিচ্ছে, ওইগুলো আমার কাস্টমাররা শিখছে। একটা ভালো জায়গা থেকে ভালো ডক্টররাও কিন্তু ভিডিও বানায়, অনেক বড় বড় খামারের ভিডিও থাকে ভাই। এখন মনে করেন ডক্টর করে ভিডিও কয়জন দেখে এখন মনে করেন যে বিক্রি করতেছে ওইগুলো দেখে। আর বিক্রি করার উদ্দেশ্য মনে করেন যে ব্যাপারীরা সবকিছু বকনা বা গাভী সবকিছুই ভালো। আচ্ছা, যার যার জিনিস তার শেষ অবশ্যই জাতমান ধরে কিনতে হবে, তাহলে আপনি ঠকবেন না। নিজের মতো বাছাই করে নিতে হবে। একটা জার্সি বকনা মনে করেন আপনার 26,000 টাকা পাওয়া যায়। আচ্ছা, আবার আমি 10 মাসের বকনা বিক্রি করি 1 লক্ষ টাকা। এগুলো বুঝতে হবে, জানতে হবে ভাই, যে কেন একটা 10 মাসের বাচ্চা 1 লক্ষ টাকা আর কেন 12 মাসের বকনা 50,000 টাকা পাওয়া যায়। আচ্ছা, তো এই তফাৎগুলো বুঝতে হবে। এই দুই রকমের রেজাল্ট আসবে অবশ্যই। তো ভাই একদম আপনার ফোন নাম্বারটা বলে দেন, যেন আমি যদি স্ক্রিনে দিয়ে দিছি, তারপর সবাই যাতে যোগাযোগ করতে। আমার নাম্বারটা 01307917160। আর একটা ছোট্ট কথা বলি, আমি আজ ছাড়া 6 মাস আগে আমার একটা কাস্টমার আমার কাছ থেকে 2টা বকনা নিছে। জি। আর অন্য সাইড, আমি নাম বলবো না, অন্য সাইড থেকে আপনার 2টা বকনা নিছিল, সাইডটা ওনার বকনা নিছিল, 2টা নিছিল 1,10,000 টাকা, 2টা কিন্তু 2টা 1,10,000। আর আমার কাছ থেকে নিছিল 2টা বকনা নিছিল 1,95,000 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু অনেক টাকা ডিফারেন্স, অনেক টাকা। আমার কিন্তু দাম বেশি ছিল বকনা। তখন উনি বকনা নিছিল আপনার 10 মাস 11 মাস করে বয়স। জি। ওনার 2টা মনে করেন আপনার 12 মাস কি 13 মাস হওয়ার পরে কিন্তু 2 দাঁত 4 দাঁত বয়স হয়ে গেছে। আচ্ছা, ছোট। আর আমার গরুগুলো বাচ্চা দেওয়ার পর দাঁত হয়েছে। মাশাআল্লাহ, এটাই হচ্ছে জাত গাভীর মেইন। এটা কিন্তু দাঁতে নাই, আমি দাঁতটা দেখাই দিচ্ছি। এটাও কিন্তু দাঁতে নাই, দেখাই দিতে চাচ্ছেন? এই দেখেন, অনেক বাচ্চা আছে যে এই বয়সে দাঁত হয়ে যায় না, এখনো দাঁত হয় না। একদম ছোট ছোট দুধের দাঁত দেখবে, ছেড়ে দেন। তো আসলে অনেক এগুলা ভাই বোঝার, আমি কি বলবো ভাই, ছোট বাচ্চা যেগুলা, এই বাচ্চাগুলাতে ভাই বোঝার অনেক অভিজ্ঞ মানুষই বুঝছে। আমরাই ফেল মেরে যাই, যেগুলো 5 মাস 6 মাস অনেক কি কাস্টমার আছে ভাই, দেন আমরা ফেল মেরে যাই ভাই। আচ্ছা, যে আমি কিনলাম, এখন একজনের দিলাম ভাই, নিজের একটা বিবেক আছে। কালার টালার তো সেম থাকে ভাই। ওই দেখা গেল যে দেশাল বাচ্চা আর জার্সি বাচ্চার মধ্যে ছোট 5 থেকে 4 মাসের বাচ্চা, এগুলাতে বেশি একটা ব্যবধান থাকে না ভাই, বের করা খুব কঠিন হয়ে যায়, টাফ হয়ে যায়। আচ্ছা, একটা বকনার রূপ থাকে, রূপ যৌবন কখন আসে? 10 থেকে 12 মাস হলে একটা বোঝা যায় যে আসলে এটা কি জাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর আগে নির্বাচন করা যায় না। তো সুলেমান ভাই, আজকে আর আমরা কথা না বাড়াই, ইনশাআল্লাহ অনেক আলোচনাই হয়ে গেছে। তো আবার নতুন কালেকশনে আসলে হয়তো আবার। তো সে অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।